হরে কৃষ্ণ। রাধা সখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি সাজনা পাতার 2 রকম স্পেশাল ভর্তা। তো এখানে আমি সাজনা পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। তো এরপর একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে এতে 4টি শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে আমি হালকা তাপে মরিচগুলো ভাজবো, যাতে মরিচের ভিতরের বীজগুলো ভালোভাবে ভাজা হয়। কারণ এতে মরিচগুলো যদি একদম কম ভাজা হয়, বীজগুলো ভালোভাবে ভাজা না হয়, তাহলে ভর্তাটার পারফেক্ট টেস্ট আসবে না। যেহেতু এখানে আমি কম মশলা দিয়ে সাজনা পাতাটা ভর্তা করছি। তো সাজনা পাতা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, যা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকার। আর এখানে 2টো ভর্তার রেসিপি অনেক টেস্ট, আপনি চাইলে এটি করে ভগবানকে অফার করতে পারেন। তো এরপর আমরা শুকনো মরিচগুলো একটি আলাদা বাটিতে তুলে রাখবো। এরপর ওই তেলেই সাজনা পাতাগুলো দিয়ে দেব। তো আমি এখানে সাজনা পাতাগুলো এভাবেই দিয়েছি, আপনারা চাইলে একটু কেটে দিতে পারেন। তো সাজনা পাতাগুলো আমি এখানে কোনো প্রকার মশলা, লবণ, হলুদ ছাড়াই ভাজবো খালি তেলের মধ্যে। তো যখন সাজনা পাতাগুলো ভাজবো তখনই সাজনা পাতাগুলো একটু জট পাকাবে। তো খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজতে হবে। জালটা কিন্তু পুরো হাই হিটে রাখতে হবে, কারণ যেহেতু শাক অল্পতেই হয়ে যাবে। আর সাজনা পাতাগুলো কিন্তু যেন একটু লাল লাল হয়। সাজনা পাতার একটা কাঁচা গন্ধ আছে, ওই গন্ধটা যাওয়া পর্যন্ত আপনাকে ভাজতে হবে। তো যখনই গন্ধটা চলে যাবে, একদম লাল লাল করে ভাজা হবে, তখন সাজনা পাতাগুলো নামিয়ে নিতে হবে। তো আমি আবারও বলছি, সাজনা পাতাগুলো একটু জট পাকিয়ে যাবে, খুন্তি দিয়ে জটগুলো খুলে খুলে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তো ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, অনেক সুন্দর একটি সুগন্ধ বের হবে, তখনই আমরা সাজনা পাতাগুলোকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে রেখে দেব। আর এখানে আমি 2 ভাগে করব এই সাজনা পাতা দুটো। আর দুটো 4টো কাঁচামরিচ, শুকনো মরিচ আমি আলাদা করে নেব। তো এখানে আমি অর্ধেকটা হাতে মাখবো, আর অর্ধেকটা আমি একটু লবণ আর শুকনো মরিচ আর একটু সামান্য পরিমাণে নারকেল দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। ওই ভিডিওটা আসলে আমার ডিলিট হয়ে গেছে, কারণে দিতে পারিনি। তো এখানে আমি হাতে মাখার জন্য লবণ আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এখানে ভালোভাবে মাখাতে হবে, যেন সরিষার তেল, লবণ, শুকনো মরিচ ভালোভাবে পুরোটা শাকে মিক্স হয়। আর যেহেতু শাকগুলো একটু জট পাকিয়ে থাকে, তো ভালোভাবে মাখাতে হবে, তাহলে শাকটা মানে হাতে মাখা ভর্তাটা ভালো সফট হবে আর কি। তো এই হাতে মাখা ভর্তা আর ব্লেন্ডারে ভর্তা দুটোই আলাদা রকমের টেস্ট। ব্লেন্ডারে ভর্তায় শুধু আপনারা একটু কাঁচা সরিষার তেলটা দিবেন না, শুধু ওইখানে নারকেল ইউজ করবেন, তাও পরিমাণে অল্প। আর যারা নারকেল খেতে পছন্দ করেন না, তারা নারকেলটাও না দিতে পারেন, শুধু একটু লবণ দিয়ে শুকনো মরিচ দিয়ে করলে হবে। এরপর ভগবানকে অফার করুন আর আপনারা আস্বাদন করুন পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।